তুই আমার গায়ে হাত দিস। নায়ক হতেই আসা, কিন্তু খলনায়ক হওয়ার কারণ হচ্ছে আমার বাসাটা পুরান ঢাকার ওয়ারিতে। ওইখানে থাকতেন একজন তখনকার সময় খুব নাম করা, পুরনো 70s 80s এর খুব নাম করা পরিচালক অশোক ঘোষ সাহেব। আমার হাত কত লম্বা জানিস? উনি আমার কিছু ছবি শুট করলেন, আমাকে দিলেন, এবং সেই ছবি নিয়ে আমি অশোকদা সহকারে এতেশাম দাদুর অফিসে গেলাম। তোর বোনের মতো শত শত সুন্দরীকে এনে অশোকদা বললো যে ওর খুব আগ্রহ, ছবির নায়ক হবে, তো একটু দেখেন তো। আমার চোখের সামনে নাচাতে তো পারে। দাদু খুব মনোযোগ দিয়ে অনেকক্ষণ দেখলো ছবিগুলো, দেখে বললো, অশোক, ও তো নায়ক টায়ক হতে পারবে না, অন্য কোনো কিছু হতে বলো, ভিলেন টিলেন হতে বলো। না, মিশাভাই তো সত্যিকার। মিশাভাই কিন্তু যে নতুন মুখের সন্ধানে যখন উনি 86-এ সিলেক্ট হলেন, যে বছর আপনার অমিত ভাই, তারপরে খালেদ মাহমুদ ভাই সহ অনেকেই, তখন কিন্তু মিশাভাই নায়ক হিসেবে সিলেক্ট হয়েছিলেন এফডিসির নতুন মুখের সন্ধানে। এবং যার পরবর্তীতে তিনি প্রথম ছবিতে নায়ক হলেন সম্ভবত চেতনা, আমার যতটুকু মনে পড়ে, ছোট্টু আহমেদ সাহেবের। উনি নায়ক হিসেবে সিলেক্টেড, কিন্তু আমি তো নতুন মুখে কখনো আসিনি। আমি মানে যা সরাসরি আসা আমার নায়ক হতেই আসা, কিন্তু খলনায়ক হওয়ার কারণ হচ্ছে আমার বাসাটা পুরান ঢাকার ওয়ারিতে। ওইখানে থাকতেন একজন তখনকার সময় খুব নাম করা, পুরনো 70s 80s এর খুব নাম করা পরিচালক অশোক ঘোষ সাহেব। আমার বাবার সাথে ওনার রিলেশন ছিলেন, পরিচয় ছিল। তো ওই সূত্র ধরেই তার সাথে আমার বেশ আড্ডা মারা হতো, কথা বলা হতো, এবং চলচ্চিত্রের প্রতি আগ্রহের কথা বলা হতো তাকে। তো তিনি আমাকে একবার বললেন, তুমি এক কাজ করো, কিছু ফটোশ্যুট করো, কিছু ছবি দেখি কেমন হয়। তো তখন আমাদের বর্তমানে প্রয়াত সাংবাদিক আমার শ্রদ্ধেয় আওলাদ ভাই ছায়াছন্দ পত্রিকায় ছিলেন, উনি আমার কিছু ছবি শ্যুট করলেন, আমাকে দিলেন, এবং সেই ছবি নিয়ে আমি অশোকদা সহকারে এতেশাম দাদুর অফিসে গেলাম। তো অশোকদা বললো যে, ভাই, আমার এই খুব কাছে, আমার এলাকার বাসা, পাশের বাসা, ওর খুব আগ্রহ, ছবির নায়ক হবে, তো একটু দেখেন তো। তো দাদু খুব মনোযোগ দিয়ে অনেকক্ষণ দেখলো ছবিগুলো, দেখে বললো, অশোক, ও তো নায়ক টায়ক হতে পারবে না, অন্য কোনো কিছু হতে বলো, ভিলেন টিলেন হতে বলো। তো যখন এতেশাম দাদুর মতো অত বড় একটা মানুষ, তার মুখ থেকে এই কথা শুনলাম, কষ্ট পেলেও ভাবলাম ওইটাই মনে হয় আমার জায়গা হতে পারে। তারপরে মঞ্চ নাটকে কাজ করার সূত্র ধরে পরিচয় হয় নাদিম মাহমুদ সাহেবের সাথে। তখন ওনার একটি ছবি নির্মাণ করতে যাচ্ছিলেন, সেটার নাম হচ্ছে মাতৃভূমি। সেই ছবিতে ভিলেনও না, হিরোও না, একটা পজিটিভ জার্নালিস্টের ক্যারেক্টার, যে একটু গোয়েন্দা টাইপের থাকে, অপরাধমূলক কর্মকাণ্ডগুলো ইনভেস্টিগেশন করে এবং সেগুলো রিপোর্ট করে। এরকম একটা রিপোর্ট করতে যে সে ভিলেনদের হাতে ধরা পড়ে এবং তার জিহ্বাটা কেটে দেওয়া হয়। তারপরে পুরো ছবিতে বোবা ক্যারেক্টার করি। ওইটা হলো প্রথম ছবি আমার, মাতৃভূমি। এর পরবর্তী ছবিতেই নাদিম ভাই আমাকে স্ট্রেট ওই ইয়াং ভিলেন, তখন একটা প্রথা খুব চালু ছিল, শুরু করলাম। আর